রাশিয়ানদের নিয়ে আজকে মুভ শুরু হলো। রাশিয়ান ফটোগ্রাফার এরা দুজনই। তো আমরা যাচ্ছি, এরা আমাদের লোকাল পিপল এবং হচ্ছে আমাদের লোকাল কালচারটা দেখতে এসছে। তো এদেরকে নিয়ে আমি বের হলাম। যেহেতু ওরা লোকাল মার্কেট দেখতে চেয়েছিল, আমরা নিয়ে এসেছি কাফতান বাজারে। কাফতান বাজারের কাঁচা মার্কেটে কাঁচা তরকারি যেখানে বিক্রি হয়, এরা বিড়াল টেরাল এগুলো দেখে বা মানুষের সাথে কথা বলছিল, ছবি তুলছিল, ভিডিও নিচ্ছিল, ফুটেজ। আশেপাশে উৎসুক জনতা সবাই জিজ্ঞেস করছিল ওনারা কোত্থেকে এসছে এবং আমিও বাংলাদেশের কিনা। এটা নিয়ে অনেক মজা করলো। তবে রাশিয়ানরা এই মেয়ে দুটো এরা হচ্ছে, এদের নিয়ে মাংস বাজারের ওদিকে গেলাম না, কারণ এরা অ্যানিমেল লাভার। এরপরে চলে গেলাম পুরান ঢাকার শাঁখারীপট্টিতে। সেখানে একটি মন্দির দর্শন করালাম। সেখানে বেশ কিছু বানর ছিল, আবার লোকাল মানুষও ছিল, একটা বস্তি বাড়ির মতো। সেখানেও তারা হচ্ছে খুব এনজয় করলো। লোকাল মন্দির দেখেন হচ্ছে উপরে বানর আছে, বেশ কিছু বানর নিয়ে বেশ কিছুক্ষণ মজা হলো। এরা অ্যানিমেল লাভার, তাই হচ্ছে খুব বেশ মজা পেয়েছে। যাই হোক, আমাদের দেশের কালচার দেখতে এসছি, কালচার দেখানোর চেষ্টা করছি ওদেরকে। সামনে হোলি আসছে, হোলির রঙগুলো দেখা যাচ্ছে। ওদের হিন্দু ধর্মের অবলম্বীদের হোলির অনুষ্ঠান। এরপরে চলে গেলাম আহসান মঞ্জিলে, তারপরে সদরঘাটের একটা বোট রাইড নিলাম। বোটে করে ওদেরকে আমাদের ডকইয়ার্ডগুলো ঘুরে দেখালাম। ডকইয়ার্ডে নিয়ে যাচ্ছি এখন। এখানে জাহাজ ভাঙা যে শিল্পগুলো আছে আমাদের দক্ষিণাঞ্চলে, যে বড় বড় শিপগুলা, সেগুলা কিভাবে যাতায়াত করে এগুলো ওদেরকে দেখালাম। এই যে বড় বড় আমাদের শিপগুলো, সুন্দরবন 11 থেকে শুরু করে আওলার অনেকগুলো আছে। আর এগুলো আমাদের বিজনেস সেন্টার, পাইকারি বিজনেস সেন্টার, সেগুলোও দেখানোর চেষ্টা করলাম। আর নদীর পানি তো কালো, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন কেন কালো। এই তো অবশেষে চলে আসলাম একটা ডকইয়ার্ডে, যেখানে বিভিন্ন ধরনের শিপের কাজ চলতেছিল। এখানে আমাদের যেটি কক্সবাজার থেকে বা টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যে শিপটি চলতো এলসিডি কাজল, সেটার কাজ চলছে, মেরামত কার্য, সেটা দেখালাম। তারপর আবার সেই রুটি ফিরে আসলাম। আজকে এই পর্যন্তই ওদের ট্যুর। ওরা যাওয়ার সময় বললো বেশ কিছু আমাদের ফ্রুটস মার্কেট, যেহেতু আহসান মঞ্জিলের পাশেই ফলের আড়তগুলো, সেখান থেকে কিছু ফ্রুটস নিয়ে যাবে। ওরা একটা তরমুজ নিল, বেশ কিছু আনারস এবং হচ্ছে পেঁপে নিয়ে দিলাম তাদেরকে। এটা তাদের চয়েস ছিল। এই তো আগামীকাল চলে যাব অন্য কোনো একটা ডেস্টিনেশনে। আসার সময় প্রচুর জ্যাম ছিল জগন্নাথ ইউনিভার্সিটির সামনে, অনেকক্ষণ জ্যামে বসেছিলাম। আমাদের সবাই কষ্ট পেয়েছি গরমে। যদিও আজকে এই পর্যন্তই, আগামীকাল চলে যাব অন্য কোনো ডেস্টিনেশনে, খুব সম্ভবত সোনারগাঁ যাব আগামীকালকে। তো ধন্যবাদ, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ।